নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম মুসুর ডালের ডালপুরি রেসিপি নিয়ে। পুরে ভরা ডালপুরি। তো চলুন শুরু করা যাক। আমি একটা বড় গামলা নিয়েছি। গামলার মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ আটা দিয়ে দেব। আটা আর ময়দা মিলিয়ে 500 গ্রাম। 1.5 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ লবণ। 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিতে হবে। ময়ানটা দেওয়া হয়েছে কিনা বোঝার জন্য হাতে করে নিয়ে একটু মুট করলে দলা পাকিয়ে যাবে। যদি মুট করলে দলা না পাকায় তাহলে বুঝে নিতে হবে ময়ানটা ভালো করে দেয়া হয়নি। দেখুন খুব সুন্দর কিন্তু মুট পাকিয়ে যাচ্ছে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব, আর মাখাতে হবে শক্ত করে একটা ডো। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে, আর ঠিক এইরকম একটা শক্ত ডো আমাদের রেডি করে নিতে হবে। এখন এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা। আর এদিকে আমি মুসুর ডাল অল্প লবণ দিয়ে অল্প জলে সেদ্ধ করে নিয়েছি। ডালে কিন্তু এক্সট্রা জল নেই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা আমি গরম করে এখানে অল্প একটু গোটা মৌরি দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। মৌরি আর জিরেটা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব 10-12টা রসুন গ্রেট করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা একসাথে গ্রেট করে নিয়েছি। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। রসুন আদাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডালটা মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, ডাল সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। লবণ চিনিটাও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে লবণ চিনিটা মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব একদম 1 চিমটি মতো হলুদ। এটা কালারের জন্য, না দিলেও চলে। হলুদটাকেও মিশিয়ে নেব। আমি একটা করে মশলা দেব আর মিশিয়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব ডালটাকে। দেখুন ঝুরঝুরি হয়ে গেছে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। আর এদিকেও ময়দার ডোটা কিন্তু আমার সেট হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নেব। তবে লেচি কাটতে হবে আমরা যেমন লুচি করি তার চেয়ে কিন্তু বড়, আবার রুটির চেয়ে ছোট। মিডিয়াম আকারের লেচিগুলো আমি রেডি করে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে এক একটা করে লেচি নেব আর পুর ভরে নেব। হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে একটু গোল করে বাটির মতো শেপ দিয়ে নেব। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণে পুর দেব। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে নেব। আবারও 1/2 চামচ দিয়ে দেব। পুর বেশি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ডালপুরি। এবারে লেচির মুখটা সব এক জায়গায় করে আমি সিল করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সিল করছি। মুখটা সিল করে হাত দিয়ে চেপে কিন্তু পুরটাকে সেট করে নিতে হবে।
আমার একটা রেডি হয়ে গেল। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকৃতি করে নিতে হবে, তবে মাঝখানটা কিন্তু পুরো রাখতে হবে, সাইডটা পাতলা করে নিতে হবে। এইটার মধ্যেও আমি 1.5 চামচ পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব, তারপরে আবারও 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব। তারপরে মুখটাকে সিল করে দিতে হবে। সব ময়দাগুলোকে এক জায়গায় করে মুখটা টেনে এক জায়গায় করে সিল করতে হবে। এটা অবশ্য বলে বোঝানোর মতো না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে আমি সব লেচিগুলোতে পুর ভরে রেডি করে নেব। পুর ভরে সব রেডি করে নিয়েছি, এবার বেলে নেওয়ার পালা। চাকি বেলুনে আমি ভালো করে তেল মাখিয়ে নেব। তারপরে একটা লেচি নিয়ে বেলে নিতে হবে। যেই সাইডে মুখটা সিল করেছি সেই সাইডটা নিচে দিয়ে বেলতে হবে। ওই সাইডটা যদি ওপরে দেওয়া হয় তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পুরটাকে সেট করে নিলাম। এবার হালকা হাতে বেলতে হবে, বেশি প্রেশার দেওয়া যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি একদম হালকা হাতে কিন্তু বেলছি। বেশি প্রেশার দিলে পুরগুলো সব বেরিয়ে যাবে। দেখুন আমার একটা রেডি হয়ে গেল, একটুও কিন্তু ফেটেও যায়নি, পুরও বেরোয়নি। আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিল করা মুখটা নিচে দিয়ে হাত দিয়ে চেপে নেব, চেপে পুরটাকে সেট করে নেব। তারপরে হালকা হাতে বেলতে হবে। কোনোভাবেই কিন্তু সিল করা মুখটা ওপরে দিয়ে বেলা যাবে না। দেখুন আমার আর একটা রেডি হয়ে গেল। এদিকে আমি গ্যাসে আগে থেকে তেল গরম বসিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা ডালপুরি দিয়ে দিলাম। এবার গরম তেল ঝাঁঝরিতে করে ওপরে ছড়িয়ে দিতে হবে। দেখুন পুরিটা কি সুন্দর ফুলেছে। দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আরও একটা ডালপুরি দিয়ে দিলাম। গরম তেল ঝাঁঝরিতে করে ছড়িয়ে দিলে কিন্তু পুরিটা তাড়াতাড়ি ফুলে ওঠে। একটু ঝাঁঝরি দিয়ে আমি প্রেশার দিয়ে ডালপুরিগুলোকে ভেজে নেব। তো কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।